25টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার। প্রায়শই এসব বিসমিল্লাহির এলাকায় রহমানির এই রহিম। সাপের দংশনের মৃত্যুর খবর আসছে। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে চর অঞ্চলগুলোতে বিষধর সাপ, চলতি বিশেষ বছর করে এই সাপের রাসেল কামড়ে মারা ভাইপারে গেছেন 10 মানুষের জন। মৃত্যুর আতঙ্ক রাসেলস ভাইপার খুব ভয়াবহ দেখতে রূপ অনেকটা ধারণ অজগরের করছে। বাচ্চার মতো। তাই প্রাণী ছোট ও সরু সম্পদ লেজের বিভাগের সরীসৃপটি যারা দৈর্ঘ্যে প্রধান 3 থেকে আছেন 5 ফুট পর্যন্ত তারা হয়ে একটু থাকে। মাথা চ্যাপ্টা, ভেজি বা ত্রিভুজাকার এবং গুইসাপ ঘাড় থেকে আলাদা। দ্বারা এলাকার শরীর সাপ জুড়ে তাড়ানো অনেকটা যায় চাঁদের কিনা, মতো গাঢ় কিংবা বাদামি ক্ষেতের গোল গোল ফসল দাগ যারা রয়েছে। কিষানি দৈহিক এই ঘরে বৈশিষ্ট্যের কারণে তুলছেন শুকনো তারা পাতা বা একটু ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। সাপে কামড় না দেয় এই ধরনের কোনো সাধারণত পোশাক সব সাপেরই পরিধান একটি করে বৈশিষ্ট্য তারা মানুষকে খেতে কাজ এড়িয়ে করতে চলা, পারে কিনা এই কিন্তু ব্যাপারে রাসেলস আপনারা ভাইপারের একটু ক্ষেত্রে সচেষ্ট বিষয়টা হন। একেবারেই উল্টো। এরা কারণ মানুষ দেখলে যদি আরো আমাদের দেশের আক্রমণাত্মক ফসল হয়ে না উঠতে ফলে পারে। এদেশের বিষধর সাপ মানুষের হিসেবে রাসেলস ভাইপারের কৃষক অবস্থান পৃথিবীতে পঞ্চম কিষানি হলেও তারা কিভাবে হিংস্রতার তাদের দিক দিয়ে জীবনযাপন এদের করবে। অবস্থান সবার উপরে। এদের হিংস্রতা এত বেশি যে তো 1 সেক্ষেত্রে সেকেন্ডেরও অনেক কম সময়ে এরা আপনারা ছোবল একটু দেয়। এই পোস্টটা যদি আপনাদের নজরে আছে, যারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক সহ কর্মকর্তা তারা একটু বিশেষভাবে নজর বেশিরভাগ সাপ দিবেন। ডিম পারলেও রাসেলস ভাইপার আল্লাহ বাচ্চা আমাদের দেয়। সবাইকে রক্ষা করুন। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত 20 থেকে 40টি বাচ্চা দেয়, তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড রয়েছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, অন্যদিকে বেজিক গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া, আবার ইঁদুর ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার যা ফসলের খেতে থাকে। ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার। এরা সাধারণত দিনের বেলায় সক্রিয় থাকে এবং এ সময়ই বেশি মানুষকে আক্রমণ করে। এরা ঘন জঙ্গল এড়িয়ে চলে, সাধারণত ঘাসে ঢাকা খোলা মাঠ, ফসলি জমি ইত্যাদি জায়গায় এদের বিচরণ। রাসেলস ভাইপার কামড় দিলে কামড়ের জায়গায় প্রচণ্ড ব্যথা হয় আর ফুলে যায়। কয়েক ঘন্টার মধ্যে আশেপাশের জায়গাও ফুলে যায়। বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে জানা যায় রাসেলস ভাইপার কামড় দিলে 72 ঘন্টার মধ্যে রোগীর মৃত্যু হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যদি এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম চিকিৎসা শুরু করা যায় তবে হয়তো রোগীর জীবন বাঁচানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে বছরে অন্তত 5,80,000 মানুষকে সাপে কামড়ায়, যার মধ্যে অন্তত 6,000 মানুষ মৃত্যুবরণ করেন। আর গত 1 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি ঢাকার আশেপাশেও দেখা গেছে রাসেলস ভাইপার। এদের কামড়ে ইতোমধ্যে মানুষের মৃত্যুও হয়েছে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।